প্রায় 15 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাসিন্দাকে বহন করছি, সেই হিসেবে তাদের জন্য আলাদা কোনো কারাগার নির্মাণের কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের? যেহেতু অলরেডি জেলা কারাগারে প্রচুর পরিমাণ চাপ হচ্ছে, সেটা আমরা বিভিন্ন সময় না, আলাদা কারাগারের কোনো পরিকল্পনা নাই। মাদক দ্রব্যের জন্য একটা আলাদা ল্যাবরেটরি স্থাপন করা, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে, সেটা আমরা আইনে রেখেছি, সেটা বাস্তবায়ন করতে হবে। রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা আগে স্থাপন করা ছিল, অনেক ক্ষেত্রে সেগুলো এখন কার্যকর নাই অথবা নষ্ট হয়েছে, সেগুলো পুনরায় স্থাপনের ব্যবস্থা করব। ক্যাম্পের মধ্যেও যারা বিভিন্ন মাদক, বিশেষ করে ইয়াবা চোরাচালানে জড়িত বা বাহক হিসাবে, কেরিয়ার হিসেবে যারা কাজ করছে, তাদেরকেও আমরা চিহ্নিত করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। এর বাইরেও আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেমন আইন যেটা আমরা সংশোধন করছি, তার মধ্যে আমরা ডগ স্কোয়াড, তারপরে অস্ত্র দেয়া, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদেরকে, যারা এই বিষয়টায় সাব ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তা অপারেশনে থাকে, তাদেরকে ট্রেনিং দেয়া, ল্যাবরেটরি স্থাপন করা, প্রত্যেকটা জেলায় মাদক দ্রব্যের জন্য একটা আলাদা ল্যাবরেটরি স্থাপন করা, প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে, সেটা আমরা আইনে রেখেছি, সেটা বাস্তবায়ন করতে হবে। হাজতখানা সমস্ত ডিস্ট্রিক্টে থাকবে, মালখানাও থাকবে মাদক দ্রব্যের জন্য। এগুলো আইনি সংস্কার করা হয়েছে, এখন আমরা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেব। আর যারা এই মাদক চোরাচালান এবং মাদকের প্রচার প্রসার প্রতিরোধের জন্য যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট জড়িত, তাদের সাথে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ইন্টেলিজেন্স সাপোর্টটা থাকবে। তাদের সহায়তায় সবাই সমন্বিতভাবে কাজ করবে, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে জেলা প্রশাসন আছে, তার মধ্যে পুলিশ বিভাগ আছে, এপিবিএন আছে, বিজিবি আছে, সেনাবাহিনী আছে, কোস্টগার্ড আছে, নেভি আছে এবং অন্যান্য সকল ডিপার্টমেন্টের সাথে আমরা সমন্বিতভাবে এটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য, মাদকের প্রসার রোধ করার জন্য আমরা কাজ করবো, সে সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। স্যার, একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে আমরা যেহেতু প্রায় 15 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর বাসিন্দাকে বহন করছি, সেই হিসেবে তাদের জন্য আলাদা কোনো কারাগার নির্মাণের কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের? যেহেতু অলরেডি জেলা কারাগারে প্রচুর পরিমাণ চাপ হচ্ছে, সেটা আমরা বিভিন্ন সময় না, আলাদা কারাগারের কোনো পরিকল্পনা নাই। আর থ্যাংক ইউ।